সেটা বিদ্যালয় বন্ধ রেখে আমরা মানে কি শিক্ষার্থীরা ঘরে থাকবে সেটাও তো আমরা দেখছি। আর এই মুহূর্তে আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস রাজধানী ঢাকার যে তাপমাত্রা সেটার সাথে তো আমি সারা দেশের তাপমাত্রা মেলাতে পারি। এই মুহূর্তে 40 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে হচ্ছে 5টি জেলা। বাকি সেই আমাদের 64 জেলার মধ্যে আমাদের এতগুলো জেলার মধ্যে যে 5টি মাত্র জেলায় সেখানে পূর্বাভাস হচ্ছে 40-এর ঘরে পৌঁছানো। সেক্ষেত্রে সকল বিদ্যালয় বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয়। সেটা হচ্ছে আমাদের অবস্থা। আর একটা জেলাতে আমরা শুনতে পেয়েছি একজন শিক্ষক তিনি মৃত্যুবরণ করেছেন। এটা কি হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন, তিনি কি বিদ্যালয়ে মানে পড়াশোনা পাঠদান কার্যক্রমকালীন সময় মৃত্যুবরণ করেছেন, নাকি তিনি মাঠে ঘাটে ছিলেন, সেটা তো আমাদের দেখতে হবে। আর নির্দিষ্ট কোনো জেলাতে যদি অতিমাত্রায় সেটা তাপদাহ হয়, সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় থেকে সেখানে কিন্তু নির্দেশনাও দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে যাতে তাদের কষ্ট না হয়, সেটাও কিন্তু বলা আছে। এখন সব কিছুতেই বিদ্যালয় আলিয়া মাদ্রাসা এগুলো বন্ধ করে দেওয়ার প্রবণতাটা তার আসলে সঠিক নয়। আর ঢাকা শহরকে বা রাজধানীকে কেন্দ্র করেই আমরা যাতে করে সারা দেশকে বিচার না করি, সেটা আমরা একটু অনুরোধ রাখবো যে আমাদের দেশের চৈত্র মাসে তাপদাহ হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। আমাদের দেশের চাইতে অনেক বেশি তাপমাত্রা আমাদের প্রতিবেশী দেশগুলোতে সেখানে আছে। আপনারা দেখবেন সেখানে তো বিদ্যালয় চলছে। তো সেখানে যেহেতু বিদ্যালয় চলছে, আমাদের এখানে না চলার কোনো কারণ নেই। আপনি সকালে 42 ডিগ্রি যে জেলাগুলোতে আসলে বেশি বিষয় আপনি যেটা বলেছেন যে সব জেলাতে একই রকম নাই, বন্ধটা আসলে যৌক্তিক না। তো ওইটা কি আসলে অনেক সময় দেখা যায় কি 40 ডিগ্রিতেই 46 ডিগ্রি অনুভূতিটা হয়। 42-এ এই বছর কিন্তু সর্বোচ্চ 42.6 হয়েছিল যশোর জেলার জন্য বাংলাদেশের সর্বোচ্চ। এইটার কি ইয়েটা কমানো যায় কিনা? এটা 40-এ এরকম কোনো আমরা কিন্তু বেশি আছে, অনুভূতিটা বেশি, সেটা আপনি বলছেন, আমি চিকিৎসাবিদের নই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করছি, আমাদের সারা দেশে ব্যাপার। এখন আমরা যদি দেখি যে পাশের দেশগুলোতে আপনি যদি এই মধ্যপ্রাচ্য বলেন বা ভারত বলেন, সেখানে তো এই ইরানের তাপমাত্রা তো স্বাভাবিকভাবে আছে, সেখানে তারা অভ্যস্ত। তো আমাদের দেশে সেটা বিদ্যালয় বন্ধ করলে যে শিক্ষার্থীরা সবাই সতর্ক থাকবে বা সবাই নিরাপদে থাকবে তা তো নয়। সেখানে শিক্ষার্থী অনেক জায়গায় আমরা দেখেছি গ্রামে গঞ্জে সেটা বিদ্যালয় বন্ধ থাকলে তারা তো মাঠে ঘাটে ঘুরে বেড়ানোরও অভিযোগ আছে। সেক্ষেত্রে তারা যে আসলে খুব নিরাপদে যে ঘরে অবস্থান করছে তাও তো। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যালয় কিন্তু নিরাপদ জায়গা, সেখানে যদি যথাযথ ব্যবস্থা থাকে, পানির ব্যবস্থা থাকে এবং সেখানে ছায়াতলে তারা অবস্থান করে, তারা তো মাঠে বা রোদের নিচে তো আর পড়াশোনা করছে না। তো সেক্ষেত্রে রোদের বাইরে থাকার চাইতে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমে থাকাটা অনেক বেশি, সেটাও আমাদের কিন্তু আলোচনায় এসেছে এবং সেই জন্যই সেটা।